একজন প্রশ্ন করেছেন সূরা কালামের শেষ দুই আয়াতের ফজিলত কি? এটা আমার জানা নেই। ক্যালেন্ডারে কোরআনের আয়াত থাকলে বা হাদিস থাকলে সেই ক্যালেন্ডারের পাতা ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে কিনা, না উচিত না, এগুলো পুড়িয়ে ফেলবেন। এই আয়াতগুলোকে পুড়িয়ে ফেলবেন যেন পদদলিত না হয়। কেউ কেউ বলেন, একজন প্রশ্ন করছেন যে কেউ কেউ বলেন যে নবীজি যেভাবে নামাজ পড়তেন সেভাবে পুরুষরা নামাজ পড়বে, আর তার স্ত্রীরা যেভাবে নামাজ পড়তেন সেভাবে মেয়েরা নামাজ পড়বে। তাদেরকে বোঝানো অনেক কষ্ট হয়। বোঝানো কষ্ট না, আপনি বলবেন যে নবী যেভাবে নামাজ পড়েছেন তার স্ত্রীরাও সেভাবেই নামাজ পড়েছেন। তাহলে যেভাবেই পড়েন নবী এবং তার সাহাবীরা স্ত্রীরা একইভাবে নামাজ পড়েছেন, মহিলা এবং পুরুষ সেই যুগে আলাদা নামাজ পড়েছেন, এটা প্রমাণ করতে দলিল লাগবে। সেই দলিল যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ সবাই একইভাবে নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আদর্শ, পুরুষ এবং মহিলা সকলের জন্য। সূরা কাহাফ জুমার দিনে পড়া সুন্নাত কিনা? হ্যাঁ, জুমার দিনে সূরা কাহাফ পড়া সুন্নাত, পুরোটা। সূরা মুলকের কথা জিজ্ঞেস করেছেন। সূরা মুলকের ফজিলতটা আমার মনে পড়ছে না। প্রতিদিন সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া কি সহি কিনা? এটা শেষ দুই আয়াতের কথা বিশেষভাবে এসেছে রাত্রে ঘুমানোর আগে। শেষ দুই আয়াত পড়লে শয়তান এবং অন্যান্য মন্দ থেকে প্রোটেকশন হয়। অতএব প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া সুন্নাত। একটা প্রশ্ন করেছেন যে কোনো একটা ভালো কাজ করার পরে যদি লোকেরা প্রশংসা করে এবং এতে মনে আনন্দ হয়, সেটা রিয়া কিনা? সেটা রিয়া না। এ সম্পর্কে একটা হাদিস আছে। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আরাইতার রাজুলা ইয়ামালু আমালা মিনাল খাইরি ওয়া ইয়াহমাদুহু আন-নাসু আলাইহি, যে এমন ব্যক্তি সম্পর্কে বলুন যে কোনো ভালো কাজ করলো, আল্লাহর জন্যই করেছে, কিন্তু সে প্রশংসা চায়নি, কিন্তু মানুষ জানতে পারলো এবং প্রশংসা করলো, তার সম্পর্কে তার এই ব্যাপারটা কেমন হবে? এটা কি রিয়া হবে? তার আমল কি বরবাদ হবে? আল্লাহ রাসূল বললেন, তিলকা আয়াজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের অগ্রিম সুসংবাদ, এটা ভালো এবং এতে আনন্দ লাগাটা দূষণীয় নয়। আপনি আল্লাহর জন্যই করেছেন কিন্তু মানুষ আপনার প্রশংসা করলো, এতে ভালো লাগাটা দূষণীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ যে আপনার আমলটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সালাতের ওয়াক্তের কথা বলছে। আসরের সালাত পুরুষদের ক্ষেত্রে একাকী পড়া, আউয়াল ওয়াক্তের শুরুতে একাকী পড়া না পড়ে পুরুষদের কর্তব্য জামাতের সাথে পড়া। পুরুষদের কর্তব্য জামাতের সাথে সালাত আদায় করা। একাকী আউয়াল ওয়াক্তে পড়া ঠিক হবে না। কোরআন শরীফ কেউ যদি কোরআন থেকে তেলাওয়াত না করে অন্য কোথা থেকে তেলাওয়াত করে, ওয়াজিফা বলছেন, এটা আমাদের দেশে ওয়াজিফা বলে, কয়েকটা সূরা থাকে মনে হয়, নির্দিষ্ট কয়েকটা সূরা থাকে। যাই হোক, ওই সূরা আপনি যেখান থেকে তেলাওয়াত করেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করলেই হচ্ছে, অসুবিধা নেই। তবে ওয়াজিফা হিসেবে যেই আমলগুলো নির্ধারণ করা হয়েছে সেটা কতটুকু শরীয়তসম্মত সেটা জানতে হবে, সেটা দেখতে হবে। আজকে যারা প্রশ্ন দিয়েছেন হাতের লেখা আমার মতো, পড়তে কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি এটা স্কিপ করে গেলাম। আপনি জোরে, একজন বলছেন আমি জোরে তেলাওয়াত করি, না হলে ভালো লাগে না, জোরে তেলাওয়াত না করলে ভালো লাগে না। এখন রিয়া হচ্ছে কিনা, কেউ শুনুক, শুনে তেলাওয়াত প্রশংসা করুক, এ ধরনের ইন্টেনশন নাই, হ্যাঁ, তাহলে আর রিয়া হবে না। আপনার যদি পড়তে ভালো লাগে জোরে, কিন্তু মানুষকে শোনানোর উদ্দেশ্য না, তাহলে রিয়া হবে না। একজন পরিচিত ব্যক্তি পাতায় দোয়া লিখে পানিতে চুবিয়ে তারপর আবার সে পানি খায়, তার মতে তাকে জাদু করা হয়েছে, কোনো কাজ হচ্ছে না। কাগজের মাধ্যমে যে দোয়া লেখা আছে তা কোরআন থেকে নেওয়া হয়েছে, এই ধরনের পদ্ধতি আমার জানা নেই। তো এই ধরনের পদ্ধতি দলিল না জেনে কারো করা ঠিক না। যেটা করবেন, জাদুর দ্বারা আক্রান্ত বা এই ধরনের কোনো জিনের দ্বারা আক্রান্ত সন্দেহ হলে সূরা পড়ে ফু দিবেন, দিনরাত সূরা পড়বেন। বিশেষ করে জাদুর প্রোটেকশন হিসেবে সূরা বাকারার কথা এসেছে এবং সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়বেন নিয়মিত। এগুলোর মাধ্যমে প্রোটেকশন নেবেন, আর বেশি কিছু করার দরকার নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আর ওভারঅল ইসলাম পালন করবেন। কোরআনের আয়াত তাবিজ হিসেবে ধারণ করা যাবে কিনা? না, তাবিজ সবটাই নিষিদ্ধ। কোনো তাবিজ, সেটা কোরআনের আয়াত হোক বা অন্য কিছু হোক, সবটাই নিষিদ্ধ। জেনে বা না জেনে যাদের নাম আব্দুর রহমান বা আব্দুল কাদের, তাদের যদি শুধু রহমান বা কাদের ডাকি তাহলে কি শিরক হবে কিনা? এটা কখনো কোনো নামের ক্ষেত্রে এটা
শিরকুল আলফাজ হতে পারে, এটা হচ্ছে কথার শিরক, এটাই মানুষকে ইসলামের বাইরে নেয় না, কিন্তু এটা ঠিক না। যেমন রহমান নামটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য, কাউকে রহমান ডাকা ঠিক না। তো অজ্ঞতাবশত ডেকে থাকলে আশা করি অজ্ঞতার কারণে আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না এটার জন্য, কিন্তু জানার পরে আপনি ডাকবেন না। কাদের যদি ডাকা হয় শুধু কাদের, কাদের নামটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এটা ডাকলে ওই শিরকের পর্যায়ে যাচ্ছে না। নতুবা রহমান নামক জাতীয় নামে যদি ডাকা হয় তাহলে সেটা শিরকুল আলফাজের মধ্যে পড়তে পারে, কথার শিরক, এটা অ্যাভয়েড করবেন। কারণবশত ফরজ সালাত ছুটে যাওয়ার উপক্রম হলে নিষিদ্ধ ওয়াক্তে যেমন ফজর বা আসর সালাত যথাক্রমে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় পড়া যাবে কিনা? হ্যাঁ, যদি এমন হয় যে আপনি মনে ছিল না কোনো কারণে নামাজ, যখন মনে পড়লো তখন সূর্য অস্ত যাচ্ছে অথবা সূর্য উদিত হচ্ছে তখনই পড়বেন, সেক্ষেত্রে নিষিদ্ধ ওয়াক্তের বিষয়টি প্রযোজ্য হবে না। আমরা কোরআনের জোড়ার ব্যাপারে জেনেছি, কিন্তু আমার কথা হলো যেসব মহিলা এবং পুরুষ সারা জীবন না বিয়ে করে থাকে তাদের ব্যাপারে জোড়া নিয়ে হাদিসে কি বলা হয়েছে? আসলে এগুলো আমার দেশে কিছু কথা খুব প্রচলিত আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে জোড়া, যে সবার জোড়া মিলানো আছে এবং কোরআনে এটা বলা আছে। আসলে এতটুকুই বলা যায় যে সব কিছু নির্ধারিত এবং লিখিত, আল্লাহর কাছে সব কিছু নির্ধারিত এবং লিখিত। অতএব যার জোড়া আছে আল্লাহর জানা আছে তার জোড়া কে, সেটা লিখিতও আছে। আর যার জোড়া নেই তারটা ওভাবে লিখিত আছে, তার দুনিয়াতে তার স্ত্রী বা স্বামী হবে না, এইভাবে লিখিত আছে। সবারই জোড়া আছে মানে স্ত্রী হবে বা স্বামী একজন হবে সবার, এই উদ্দেশ্য, এই অর্থ না। তো যাই হোক, কথা হচ্ছে যে এই জোড়া নিয়ে অনেক কনফিউশন আছে। মূল কথা হচ্ছে এই যে তাকদীরে লিখিত আছে সব কিছু নির্ধারিত, কিন্তু আপনি যখন স্বামী বা স্ত্রী খোঁজ করবেন তখন এই লিখিত আছে কি নাই সেটার কোনো প্রভাবের মধ্যে নাই, তাই না? যেমন আপনি যখন চাকুরির সন্ধান করেন, আপনি আপনার সাধ্যমতো সবচেয়ে ভালো চাকুরি বা সবচেয়ে ভালো কাজ আপনি খুঁজে নেন, কি লিখিত আছে সেটা তো আপনি দেখতে যান না, যে লিখিত আছে যেটা আছে সেটাই হবে, তা তো আপনি করেন না, আপনি সাধ্যমতো চেষ্টা করেন। তেমনি বিয়ের ক্ষেত্রেও সাধ্যমতো ভালো পাত্র এবং পাত্রী, সুপাত্র এবং সুপাত্রী খুঁজে বের করবেন, এটাই আপনার কর্তব্য। কি লেখা আছে আপনার ভাগ্যে, কার সাথে আপনার জোড়া লেখা আছে, এটা নিয়ে ভাবার দরকার নেই। এই বিষয়টা আমাদের অনেককে চিন্তিত করে, এটা অপ্রয়োজনীয়। এতিম মেয়ে যাদের দেখার কেউ নেই তারা নিজেরা বিয়ের আগে পছন্দ করে তারপর বিয়ে করে, এটা কি জায়েজ? এক্ষেত্রে ছেলে পক্ষে বাবা মা রাজি না হলে সেক্ষেত্রে মেয়েটির করণীয় কি? আগে পছন্দ করে পরে বিয়ে, যে বলতে যা বোঝায়, এটা জায়েজ নাই, এটা বৈধ নয়। এতিম যে যার যদি কেউই না থাকে, বাবা, এতিম বলতে বাবা নেই, এতে এতিম মেয়ে বাবা না থাকলে চাচা থাকতে পারে, ভাই থাকতে পারে, তারা ওয়ালি হবে, তারা বিয়ে দেবে। আর কেউ না থাকলে যে সুলতান, দেশের শাসনকর্তা অথবা শাসনকর্তার নিযুক্ত অথরিটির মাধ্যমে বিয়ে হবে, সেটা এক বিষয়। আরেক বিষয় হচ্ছে বাবা মা, ছেলে পক্ষে বাবা মা রাজি না হলে মেয়েটির করণীয় কি? আসলে জিজ্ঞেস করা ছিল যে ছেলেটির করণীয় কি। ছেলে পক্ষের মা বাবা রাজি না হলে মেয়েটির করণীয় কি বিষয় না, বিষয় হচ্ছে ছেলেটির করণীয় কি। ছেলে কি সেই মেয়েকে বিয়ে করবে? কোনো একটা নির্দিষ্ট মেয়েকে যদি মা বাবা পছন্দ না করেন, একটা নির্দিষ্ট মেয়েকে, তাহলে তাকে বিয়ে না করাই উচিত, তাকে বিয়ে না করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করা উচিত। আর যদি এমন হয় যে মা বাবা কোনো দিনদার মেয়েকেই পছন্দ করবে না, তাহলে ভিন্ন কথা, সেটা ভিন্ন। হালাকার মধ্যে কোরআন হাদিসের কথা বলার সময় বা শোনার সময় কান্না আসলে সেটা কি রিয়া? কান্না আসাটা রিয়া নয়, কিন্তু কান্না দমন করবেন। কান্না আসলেও কান্না দমন করবেন। দমন করতে পারলেন না, আপনার চোখ দিয়ে পানি পড়লে অসুবিধা নেই, কিন্তু দমন করার চেষ্টা করবেন যেন মানুষ আপনার কান্না না দেখে। অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়লে সে কি ইমামতি করতে পারবে? পারবে। বদনজর বা জাদুটোনার তদবির কিভাবে করতে হয়? বদনজর বা জাদুটোনা এই সব কিছুর প্রতিষেধক চিকিৎসা হচ্ছে কোরআন এবং হাদিসে শেখানো যে দোয়া আছে এগুলো পড়বেন, কোরআন পড়বেন এবং নিজেই কোরআন পড়বেন, হাদিসের দোয়া নিজেই পড়বেন, কারো কাছে যাওয়ার দরকার নেই, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, ওভারঅল ইসলামী জীবনযাপন করবেন। আপনার লাইফস্টাইল যদি ইসলামিক না হয় তাহলে সেখানে কীভাবে আল্লাহ সাহায্য আসবে? স্বামী স্ত্রী দুজনের হক পরিপূর্ণভাবে আদায় না হলে শুধুমাত্র ছেলে মেয়েদের জন্য একসাথে জীবন অতিবাহিত করলে কি কোনো সওয়াব পাওয়া যাবে? এটা বলা মুশকিল আপনার নিয়তের উপর। যাই হোক, ছেলে মেয়ের স্বার্থে, তাদের কল্যাণের স্বার্থে যদি আপনি কোনো একটা কাজ করেন, আল্লাহ সন্তুষ্টির আশায় সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে বিষয়টি খুব পরিষ্কার না, আমার কাছে মনে হচ্ছে যে মানে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নাই এরকম।
শুধুমাত্র ছেলেমেয়ের কথা চিন্তা করে একসাথে আপনারা থাকছেন। তো সেই একসাথে থাকা যদি এমন হয় যে খুব দুর্বিষহ হয়ে গেছে এই জন্য জীবন, তাহলে সেটা কোনো বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। ছেলেমেয়ের ভবিষ্যৎ আসলে আমাদের দেশে এটা কালচারাল কারণে হয়েছে যে ছেলেমেয়ের ভবিষ্যৎ স্বামী স্ত্রীর একসাথে থাকা না থাকার সাথে রিলেটেড। তো এরকম হওয়াটা উচিত না। যদি স্বামী স্ত্রী বনিবনা নাই হয়, দুইজনই দুজনকে দেখতে পারে না মনে করেন, এবং কোনোভাবে কাউন্সেলিং করেও কিছু হচ্ছে না, তাহলে তাদের জন্য আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আর ছেলেমেয়ের প্রতি দায়িত্ব তো দুজনেরই আছে। তারা দুজন যদি ভালো মুসলিম হন তাহলে ছেলেমেয়ের প্রতি দায়িত্ব তাদেরকে পালন করতেই হবে। মানে একটা মাসলাহাতের সাথে আরেকটা মাসলাহাত এভাবে জড়িত করা ঠিক না, যে ছেলেমেয়ের মাসলাহাতের সাথে স্বামী স্ত্রীর মাসলাহাত পরিত্যাগ করা, এভাবে ভাবাটা ঠিক না। সবার মাসলাহাত এনশিওর করতে হবে, সবার বেনিফিট এনশিওর করতে হবে। আচ্ছা, তাবিজ নিয়ে প্রশ্ন। রোগী যেমন ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেয়, ওষুধ খায়, তেমনি তাবিজ নেওয়াটা প্রেসক্রিপশনের মতো বিবেচনা করা হলে অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে এই যে ডাক্তারের কাছ থেকে ওষুধ আর হুজুরের কাছ থেকে তাবিজ আনা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে ডাক্তারের কাছ থেকে ওষুধের একটা দলিল আছে। ডাক্তারের কাছ থেকে যে ওষুধ খাওয়া যাবে এর দলিল আছে দুই রকম, একটা হচ্ছে বিজ্ঞানের দলিল আর একটা হচ্ছে হাদিসের দলিল। হাদিসেও বলা হচ্ছে তাদাও, তোমরা চিকিৎসা করো। আর বিজ্ঞানের দলিল হচ্ছে ওষুধ খেলে যে কাজ করছে এটা কজ অ্যান্ড এফেক্ট, বিজ্ঞানের দ্বারা প্রমাণিত, এই জন্য এটা জায়েজ। তাবিজ পড়লে যে কাজ হয় এটা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত না, শরীয়তেও দলিল নাই, বরং শরীয়তে কি আছে? নিষেধাজ্ঞা। এই জন্য এটাকে আপনি ডাক্তারের ওষুধের সাথে তুলনা করতে পারেন না। আল্লাহ রাসূল বলছেন ইন্না রুকা ওয়া তামাইম ওয়া তিওয়ালাতা শিরক, এর মধ্যে তামাইম অর্থাৎ তাবিজ যেগুলো আমরা বলি এগুলো শিরক বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পরিহার করতে হবে। হাউ ডু আই অলওয়েজ কিপ মাইসেলফ কাম অ্যাজ আই এম অলওয়েজ হাইপার অ্যাবাউট এভরিথিং ইন লাইফ? আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর স্মরণের দ্বারাই অন্তর প্রশান্ত হয়। অতএব আল্লাহর ইবাদত এবং আনুগত্যে যত বেশি থাকবেন, দ্বীনের জ্ঞান চর্চা করবেন, কোরআন হাদিস পড়বেন, তত মন শান্ত হবে ইনশাআল্লাহ। যে কোনো ধরনের নির্ভরতা কি শিরকের আওতাভুক্ত কিনা? না, যে কোনো ধরনের নির্ভরতাই শিরকের আওতাভুক্ত নয়। স্বাভাবিক যে নির্ভরতা মানুষ মানুষের উপর করে সেটা শিরক হবে না যদি এর সাথে এই বিশ্বাস থাকে এবং এটা স্মরণ থাকে যে আল্লাহ তাআলাই সব কিছুর নিয়ন্ত্রণকারী। অফিসের বস এবং পাওনাদারদেরকে ভয় পাই তাদের মৌখিক ব্যবহারের কারণে, তাহলে কি শিরক? না না, আমরা বলেছি যে ন্যাচারাল ভয়, এগুলোকে এর মধ্যে আনার কোনো দরকার নেই। একটা লোক আপনার সাথে দুর্ব্যবহার করবে, তাকে ভয় পাচ্ছেন, এটা শিরক কেন হবে? অফিসের বসকে ভয় পাচ্ছেন, এটা শিরক কেন হবে? পাওনাদারদেরকে ভয়ের কথা বলছেন, এই প্রসঙ্গে একটা বিষয় আমি বলি যে পাওনাদারদেরকে ভয়, এখানে মূলত আল্লাহকে ভয় পাওয়া দরকার। পাওনাদারের টাকা আপনার পরিশোধ করার সামর্থ্য থাকলে অবশ্যই করে দেওয়া উচিত। এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কেননা যদি এই অবস্থায় আপনি মারা যান তাহলে এই ঋণ কিন্তু মাফ হবে না। ওই ঋণ আদায় না হলে আপনার মৃত্যুর পরে শাস্তির সম্ভাবনা আছে এই ঋণের কারণে। ঋণকে অবহেলা করবেন না, সাধ্যমতো চেষ্টা করেন। আপনি যদি চেষ্টা করেন সিনসিয়ারলি, তাহলে আপনার সাধ্য না থাকলেও আল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। অনেক সময় ইবাদত করার সময় শয়তান মনে ধোঁকা দেয় যে এটা তো আমি মানুষকে দেখানোর জন্য করছি, যদিও আল্লাহর জন্য করছি। হ্যাঁ, এটা হচ্ছে রিয়ার ব্যাপারে ওয়াসওয়াসা, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সমস্যা। রিয়া এর ব্যাপারে ওয়াসওয়াসা, অর্থাৎ রিয়ার ওয়াসওয়াসায় ভোগা, যে বোধহয় এটা আল্লাহর জন্য করছি না, লোক দেখানোর জন্য করছি, এটাকে দূর করে দেবেন, এটা আমল দিবেন না। যদি কাজটা এমন হয় যে গোপনে করা সম্ভব, তাহলে সমাধান সহজ, আপনি গোপনে করেন। আর যদি এমন হয় যেটা প্রকাশ্যে করতে হয়, যেমন 5 ওয়াক্ত সালাত ইত্যাদি, এটা তো গোপন করতে পারবেন না, সেই ক্ষেত্রে এই ওয়াসওয়াসা দূর করে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইবাদত করতে থাকেন। নিজেকে বলেন যে না, আমি আল্লাহর জন্যই করছি। এটা ওয়াসওয়াসা, এটাও কিন্তু সমস্যা। রিয়ার ব্যাপারে ওয়াসওয়াসায় ভুগবেন না। I suffer from stress and anxiety. Does that mean I am involved in shirk? স্ট্রেস এবং অ্যাংজাইটি সবসময় শিরকের কারণে হয় এমন না। মুশরিক স্ট্রেসের মধ্যে থাকে, কিন্তু তার মানে এই না যে যেই স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকবে সেই মুশরিক, এমন কোনো কথা নেই। স্ট্রেস এবং অ্যাংজাইটি থেকে মুক্তির জন্য দোয়া আছে, দোয়ার বই থেকে এটা দেখে নেবেন। আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদ দূর করে দেবেন। পানি পড়া খাওয়া জায়েজ কিনা? পানি পড়া বলতে এখন যে যা বোঝায় আমার দেশে যা কিছুই আছে সবই জায়েজ হবে না। আর কেউ যদি, আপনি যদি সূরা পড়ে পানিতে ফু দিয়ে সে পানিটা খান তাহলে সেটা জায়েজ, কিন্তু এইভাবে হুজুরদের কাছ থেকে পানি পড়া আনতে যাওয়ার দরকার নেই। কি বলে কি ফু দিচ্ছে কে জানে। আমার এক পরিচিত ছেলের বাবা মা আর জিন ছাড়ানোর জন্য তাবিজ ব্যবহার করাচ্ছেন। সেই ছেলের বয়স 12 বছর। তাবিজে বিশ্বাস করে না ছেলে, কিন্তু তার বাবা মাকে কীভাবে বোঝাবো তাবিজ ব্যবহার করা শিরক? দলিল দিয়ে বুঝাবেন। বাবা মাকে তাবিজ ব্যবহারের নিষেধাজ্ঞার উপর দলিল দিয়ে তাকে বুঝাবেন। কোনো একটা বই দেখেন যেখানে তাবিজ সম্পর্কে লেখা আছে, সেটা নিয়ে তাদেরকে দেখান।
আমরা যদি কোরআন থেকে বড় সূরা যেমন সূরা বাকারা, আলে ইমরান এইসব সূরার মাঝের আয়াত দিয়ে সালাত আদায় করতে চাই, তা কি করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। আর মাঝ থেকে শুরু করলে বিসমিল্লাহ বলতে হবে কিনা? মাঝ থেকে শুরু করলে বিসমিল্লাহ বলাটা জায়েজ, অসুবিধা নেই, কিন্তু সুন্নাত নয়। আমার হোম সিটি চিটাগাং, আমি ঢাকায় পড়াশোনা করছি। চিটাগাং কিছুদিন বা কিছু মাস পর পর যাওয়া হয়। এখন প্রশ্ন, চিটাগাং গেলে মুসাফির হব বা সালাত মুসাফির আদায় করবো কিনা? চিটাগাং থাকা অবস্থাকে যদি আপনার লোকে সফর বলে, এটাকে যদি কালচারালি সফর বলা হয়, এটা আপনার বুঝতে হবে। যদি বলে যে সে এখন মুসাফির, তাহলে কসর করতে পারবেন। আর যদি বলে যে না, বাসায় আছে, সে এখন নিজের বাসায়, এটা সফর নয়, তাহলে এটা কালচারালি মানে প্রথাগতভাবে মানুষ এটাকে কি বলে, সফর বলে না বলে না, এটা আপনার দেখতে হবে। যদি সফর না বলে তাহলে কসর হবে না। ছেলে কি আকর্ষণীয়, যেমন লাল হলুদ এসব রঙের কাপড় পরা উচিত ছেলেদের? লাল হলুদ আকর্ষণীয় কাপড় পরতে বাধা নেই ছেলেদের। লাল রঙের ব্যাপারে কিছু কথা আছে। কারো কারো মতে লাল রঙটা নিষিদ্ধ, মানে যেটা পিওর লাল সেটা ছেলেদের জন্য নিষিদ্ধ, এটা একটা মত। কারো মতে সেটা মাকরুহ, তো সেই জন্য লালটা পরিহার করে ভালো। পশ্চিম বা কেবলার দিকে পা দেয়া এবং পেছনে অঙ্গ দিয়ে ঘুমানো বা বসা উচিত কি না, এগুলো নিষিদ্ধ নয়। কেউ কেউ বলেছেন এটা আদবের খেলাফ, কেবলার দিকে পা দেওয়াটা আদবের খেলাফ বলেন। এটা কতটুকু আসলে বলা যায় আমি নিশ্চিত না, তবে এতটুকু বলতে পারি যে এটা নিষিদ্ধ না। অশ্লীলতা থেকে বেঁচে থাকার উপায় কি, এবং রাস্তাঘাটে নিজের চোখকে কীভাবে সংযত রাখা যায়? গুনাহ থেকে বেঁচে থাকার 10টি উপায় একটা লেকচার দিয়েছিলাম, ডিভিডিও আছে, এটা একটু দেখেন। যেহেতু অনেক প্রশ্ন, এখন এগুলো বিস্তারিত আলোচনার সময় নেই। যখন মসজিদে ফরজ সালাতের মোনাজাত ধরা হয়, আমাদের করণীয় কি? না, আমরা মোনাজাত ধরবো না, এটা বিদআত, এই বিদআতে অংশ নিব না। মিলাদ এবং কিয়াম করা কি জায়েজ? না, না জায়েজ। ডক্টর জাকির নায়েক কোট এবং টাই পরেন, এই বিষয়টা কীভাবে দেখবো? এটা জায়েজ, কোট টাই পরা এটা বৈধ। টয়লেটে আল্লাহর নাম নেওয়া গুনাহ, কিন্তু অনেক সময় অনিচ্ছাকৃত হয়ে যায়। না, কিছু অসুবিধা নেই। অনিচ্ছাকৃত রিয়া হলে তার প্রতিকারের উপায় কি? ওই যে দোয়াটা করবেন, দোয়া শিখালাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইআন ওয়া না'লামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। এই দোয়াটা দোয়ার বই থেকে শিখে নেবেন, এই দোয়াটা সবসময় করবেন। বর্তমানে মুসলিমদের মধ্যে অনেক রকম দল মতবাদ দেখা যায়, কিন্তু আসল সত্য দল কোনটি তা বুঝবো কি করে? আসল সত্য দল হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর উপর আছে, তারাই সত্য। এরা এক জায়গায় একটা দল হিসেবে, যে দল বলতে আমরা যা বুঝি এখন, সেই হিসেবে থাকতে হবে কোনো কথা নাই। আপনি চিটাগাঙে, আমি বাংলাদেশে, আরেকজন সিলেট, আরেকজন সৌদি আরব হতে পারে, এই 4 জন কোরআন এবং সুন্নাহর উপর আছে, তাহলে তারা মিলেই হচ্ছে এই সত্য দল। এই দল মানে তারা এক জায়গায় ইউনাইটেড থাকবে সবসময়, এমন কোনো কথা বা শর্ত নেই। অতএব যে কোরআন এবং সুন্নাহর উপর আছে, সে যতটুকু কোরআন এবং সুন্নাহর উপর আছে ততটুকু সত্যের উপর আছে। কোরআন সুন্নাহ থেকে যতটুকু সে দূরে, সত্য থেকে ততটুকু দূরে। এভাবেই সবাইকে মূল্যায়ন করতে হবে। আগে যদি কেউ ভুলবশত শিরক করে থাকে, তবে তাকে শিরক বলে গণ্য হবে? হ্যাঁ, শিরক বলে গণ্য হবে, কিন্তু আপনি যদি একদম না জেনে করে থাকেন, গুনাহ হয়নি। আর সবচেয়ে ভালো হবে তওবা করে নেন, আপনি তওবা করে নেন, তাহলেই হলো। ফরজ নামাজে বাংলা আরবি দোয়া করা যাবে কি না? যাবে। ফরজ নামাজে দোয়ার যে জায়গা আছে, বিশেষভাবে সিজদায় অথবা সালাম ফেরানোর পূর্বে, সেখানে নিজের ইচ্ছা মতো দোয়া করা যায় এবং নিজের মাতৃভাষাতেও দোয়া করা যাবে, যদিও হাদিসের দোয়াগুলো সর্বোত্তম, কোনো সন্দেহ নেই। আসহাবে উখদুদ বা পূর্ববর্তী জাতির মুমিন ব্যক্তি যাদের লোহার চিরুনি দিয়ে আছড়ে মাংস খুলে ফেলা হতো, তাদেরকেও আল্লাহ আমান দিয়েছেন। বর্তমানে কি নিরাপত্তাহীন মুসলিম শিরক পরিত্যাগ করে অত্যাচারের জন্য থাকতে পারে? নিরাপত্তা বলতে কি শুধু ইমানের নিরাপত্তা? দেখেন, নিরাপত্তার অর্থ এই নয় যে কখনো কারো উপর কোনো পরীক্ষা আসবে না, তা না। নিরাপত্তা মানে নিরাপত্তাই, শুধু ইমান নয়, দুনিয়া তো নিরাপত্তা আসবে, কিন্তু এর মধ্যেও কাউকে কাউকে পরীক্ষা দিতে হতে পারে তার ইমান অনুপাতে। অতএব যাকে খুব কঠিন পরীক্ষা, কোনো একজন মুমিন ব্যক্তিকে, নবীদেরকেও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এর মানে এই নয় যে তার জীবন নিরাপত্তাহীন ছিল না, তার জীবন নিরাপত্তাই ছিল, কিন্তু তার মধ্যে তাকে কিছু কঠিন পরীক্ষা দিতে হবে, কোনো সন্দেহ নেই। কোনো আমলকে সুন্দর করার জন্য করা হলে এবং যদি নফসের এরকম ধারণা আসে যে এটা রিয়া হয়ে যাবে, সে আমল করলো অসুন্দরভাবে, না, এটা করার দরকার নাই। যে মানে রিয়া হবে এই ভয় একটা আমলকে জানোতানোভাবে বাজেভাবে করবেন না, এটা না, সুন্দরভাবেই করবেন এবং রিয়ার সাথে স্ট্রাগল করবেন। আমরা 6 তলায় সালাত আদায় করি, যেখানে মানুষ আকৃতির মূর্তির সাহায্যে খেলনার ব্যবস্থা আছে যা প্রকাশমান, এবং মাছের ছবিযুক্ত কিছু প্যাকেট রাখা আছে যা দৃশ্যমান। আচ্ছা, এমনি নামাজ হবে, কোনো টেনশনের কারণ নেই ইনশাল্লাহ। আর আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে মূর্তি বা মাছের ছবি বলছেন উনি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখেন যে কি আছে সেখানে। প্রয়োজনে আমার সাথে পরামর্শ করবেন পরবর্তীতে,
যদি এটা অবৈধ হয় আমরা সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। দুনিয়াবি ব্যাপারে রিয়া থাকলে, যেমন অফিসের বসকে দেখানো, এটা রিয়া না, রিয়া হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর দুনিয়াবি ব্যাপারে অফিসের বসকে দেখানোর জন্য বেশি ভালোভাবে কাজ করলেন, এটা রিয়া হবে না সরাসরি। তবে সেটাও যদি আল্লাহকে খুশি করার জন্য করেন তাহলে ভালো হয়। যে শুধু অফিসের বসকে দেখানোর জন্য নয়, আমার যে দায়িত্ব সেটা সুন্দরভাবে আদায় করলে আল্লাহ খুশি হবেন, সেজন্য করেন। সাধারণত বেদাতি কি চিরদিন জাহান্নামী হবে? না, বেদাতি মানেই চিরদিন জাহান্নামী না। যেমন ৭৩ দলের কথা এসেছে যে ৭২ দল জাহান্নামী, তারা চিরস্থায়ী হবে এটা বলা হয়নি। তাদের মধ্যে কেউ চিরস্থায়ী হতে পারে, কেউ নাও হতে পারে। যে শিরকে লিপ্ত অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে চিরস্থায়ী হবে। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নবী নূরের তৈরি বা গায়েব জানেন, হ্যাঁ, যে বিশ্বাস করে আল্লাহ নবী নূরের তৈরি বা যে বিশ্বাস করে যে আল্লাহ গায়েব জানেন, সে কুফরির মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, আপনি রেফারেন্স চাচ্ছেন, কীভাবে তাকে বোঝাবো? রেফারেন্স হিসেবে আমাদের একটা বই ছিল, এটা আউট অফ প্রিন্ট, কালেমা তাইয়্যিবা, আউট অফ প্রিন্ট। আর প্রিন্টের মধ্যে দেখুন আপনি বাজারে আকিদার বই কোনগুলো আছে দেখবেন, এখানেও কিছু আছে আমাদের আকিদার বই, এগুলো দিবেন। কেউ কেউ বইপত্র পায়ে লেগেছে তাই সালাম করে, এবং অনেকে ভয় পায়, হয়তোবা পায়ে বই লাগার কারণে বিদ্যা চলে যেতে পারে। এই ধরনের জানা কিন্তু শিরকি আকিদা। এই ধরনের আকিদা যদি থাকে যে বইয়ে পা লাগলে আমার বিদ্যা চলে যাবে, তাহলে এই আকিদাটা শিরকি আকিদা, এই আকিদা থেকে মুক্ত হতে হবে। সেই ক্ষেত্রে এই ব্যক্তি কী ধরনের ভুল করলেন? হ্যাঁ, এই ব্যক্তি শিরক, এটা শিরক। এখন জানার পর এটা এই ধারণাটা দূর করে দিবেন। মানুষ দেখবে সেই ভয়ে মহিলা মেয়েদের দিকে না তাকানো কি রিয়া? হ্যাঁ, ভালো প্রশ্ন। মানে মেয়েদের দিকে তাকাতে ইচ্ছা করে, কেউ না থাকলে তাকাতো, কিন্তু এখন লোকে দেখে ফেলবে আমি তাকালে, এই জন্য না তাকানো। হ্যাঁ, এটাও এক ধরনের রিয়া, তবে এর মানে এই না যে তাহলে তাকাই, তা না। এখানে আপনি নিয়ত করবেন যে না, আল্লাহর জন্যই তাকাবো না, মানুষ দেখছে বলে না। পরের বার যখন মানুষ দেখবে না, মানে এরপর আপনি চিন্তা করেন এভাবে যে পরের বার যখন মানুষ থাকবে না তখনও আমি তাকাবো না। পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পর কপালে নেয় চুম্বন করে, হ্যাঁ, এগুলো ঠিক না, এগুলো সমস্যা, এগুলো ঠিক না। When I listen to the Quran Islamic lecture or read Islamic books, I feel my heart become soft, and it hurts if I see injustice. It hurts so much that sometimes I refrain from doing such kind of work. Especially when I hear content verses of the Quran, I feel so much hurt and I cry. মানে কোরআন পড়লে আপনার অন্তর সফট হয়, নরম হয়। হ্যাঁ, কোরআন হাদিস পড়লে তো অন্তর নরম হবে, এটা স্বাভাবিক। আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি যে কী জানতে চাচ্ছেন, তো এটা স্বাভাবিক। কোরআন হাদিস পড়লে অন্তর নরম হবে, কোরআন হাদিস থেকে দূরে থাকলে অন্তর শক্ত হয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এটার সাথে রিয়ার সম্পর্ক নাই। যখন নানা বিষয় সম্বন্ধে জানতে পারছি, যেমন নামাজ, বিশেষ করে নামাজ খুশু আনতে গিয়ে রিয়ার অনুভূতি হচ্ছে, সমাধান কি? পরবর্তীতে অনুশোচনা হয়। রিয়ার সাথে সারা জীবন স্ট্রাগল করতে হবে। রিয়া আসলে দূর করে দিবেন, আবার নতুন করে নিজের নিয়তকে আপনি রিনিউ করবেন, হাল ছাড়বেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ইবাদত করতে থাকবেন, ইবাদত ছাড়বেন না। রিয়া কি শুধু ইবাদতের ক্ষেত্রেই হবে নাকি ডেইলি বিষয়ে? না, ইবাদতের ক্ষেত্রে রিয়া আসে, ইবাদতের ক্ষেত্রে। বাসায় পরিবার সদস্যদের নামাজে মোটিভেট করার জন্য তাদের সামনে নামাজ পড়লে এটা কি রিয়া হবে? না। কাউকে মোটিভেট করার জন্য আপনি যদি কোনো ভালো কাজ মানুষের সামনে প্রকাশ্যে করেন, তার প্রশংসা পাওয়া উদ্দেশ্য না, কিন্তু তাকে মোটিভেট করা উদ্দেশ্য, তাহলে সেটা রিয়া হবে না, এটা জায়েজ, এটা ভালো। আমাদের অনেকেরই এমন হয়, অনেক দিন মানার পর লোক দেখানো মনোভাব চলে আসে, তাই বলে তো সৎসঙ্গ ছাড়া যাবে না, কারণ আমার দ্বারা অনেকের ভালো হচ্ছে। হ্যাঁ, মানে পরেশগারি ছাড়বেন না, আপনি ভালো কাজ ছাড়বেন না, সেটাই মূল কথা। রিয়া ছাড়বেন, রিয়াকে ত্যাগ করবেন, ভালো কাজকে ত্যাগ করবেন না, রিয়া দূর করবেন। আপনি বারবার নিজেকে বোঝাবেন যে মানুষের প্রশংসা আমি চাই না, আমি আল্লাহকে খুশি করতে চাই। Do the riya that results due to showing of one's good deeds or through one's feeling of satisfaction of people's praise, does this result in minor shirk, or is it only the riya that destroys one good deed? হ্যাঁ, রিয়াটাই হচ্ছে মাইনর শিরক, ছোট শিরক। রিয়া লোক দেখানোর বা লোকের প্রশংসার আশায় কোনো ইবাদত করা, এটাই ছোট শিরক, এবং এর দ্বারা ভালো কাজ ধ্বংস হয়ে যায়। এটা তাহলে এক ধরনের শিরক, এ থেকে তওবা করতে হবে। সালাতে অধিক রিয়া অনুভূত হলে কি সালাত ছেড়ে দেওয়া যাবে? না, আগেই বলেছি রিয়ার কারণে ইবাদত ছাড়া যাবে না। ইবাদত করতে থাকবেন, রিয়াকে ছাড়বেন, ইবাদতকে ছাড়বেন না, রিয়াকে ত্যাগ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এবং যে দোয়াটা শেখানো আছে সেই দোয়াটা বেশি বেশি করে করবেন। আলোচনা এখানে শেষ। আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।